মৌমিতা তনু সহ বাংলাদেশে শুধু ভারতের কলকাতায় যে মৌমিতার উপর যে নির্যাতন সহ তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, আর বাংলাদেশে যে কুমিল্লার যে মৌমিতা তার উপর যে নির্যাতন হয়েছে, আমরা এর বিচারটা চলমান, আমরা এর সুষ্ঠু বিচার চাই। শুধু এই দুইটা মেয়ে না, বাংলাদেশে এরকম হাজার হাজার মেয়ে আছে যাদের উপরে এরকম নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, কোনো বিচার হয়নি, এমনকি তাদেরকে ফোন করে ফেলছে বড় বড় প্রভাবশালী নেতা বা টাকা পয়সার ধরে তারা কিন্তু ছাড় পেয়ে গেছে। আমরা চাই যে প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। এবং শুধু আরও যেমন আবদার হত্যা, বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে শুধু নারীদের উপরও না, পুরুষ অনেক মানুষদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রত্যেকটার বিচার আমরা চাই। আমরা চাই যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকুক এবং প্রত্যেকটা বিচার সুষ্ঠুভাবে হোক। আমরা কেমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে একজন মেয়ে রাত 12টার দিকে 10টার দিকে সে সেফলি লেখাপড়া করতে পারবে, বাইরে যেতে পারবে, তার কেনাকাটা করতে পারবে। আমরা এরকম একটা বাংলাদেশ আশা করি, যেখানে তার পরিবার, একটা মেয়ে যখন ভার্সিটিতে যাবে, প্রাইভেট পড়াইতে যাবে বা কোচিং করতে যাবে, নিজে পড়তে যাবে, তার বাবা বা পরিবার চিন্তা করবে না যে আমার মেয়ে বাসায় ফিরতে পারো নাও পারে বা ওর কোনো অঘটন হতে পারে, এই চিন্তা থাকবে না। এরকম একটা বাংলাদেশ আমরা এই তরুণ সমাজ আশা করি। আর এটাই আমরা সব চাই, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে এবং তার জন্য সুষ্ঠু বিচার সবসময় করে। আমরা নারীরা স্বাধীন না। আমরা চলাফেরা করতে গেলে আমাদের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা চলাফেরা করতে গেলে আমাদের এইটা ফেস করতে হয় যে আমাদের শরীর দিয়ে একটা নোংরা চোখ বুলিয়ে যাচ্ছে। আমরা কোথাও সেফ না, না বাসে, না বাড়িতে, না রাস্তায়। আমাদের মূল আন্দোলনটা হচ্ছে এটা যে আমরা নারীদের সেফটি চাই, যাতে রাত 10টা পর্যন্ত নারীরা বাইরে থাকলেও এটা নারীরা নিশ্চিত করতে পারে যে তাদের কোনো ক্ষতি হবে না, তারা নিশ্চিন্তে বাসায় প্রবেশ করতে পারবে। আমরা যখন মেয়েরা বাসা থেকে বের হয়ে আসি, আমার একটাই টেনশন থাকে যে আমার মেয়ে সুস্থ শরীরে বাসায় ফিরতে পারবে কিনা বা আদেও সে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা। এখনো পর্যন্ত বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এখনো পর্যন্ত মেয়েদের এই সেফটিটা নিশ্চিত করতে পারে নাই কোনো সরকার। আশ্চর্যজনকভাবে হাস্যকর একটা ঘটনা এটাই যে হচ্ছে এতগুলো ধর্ষণ হওয়ার পরেও দৃষ্টান্তমূলক শাস্তি কোনো ধর্ষক এখনো পর্যন্ত পায়নি, কোনো সরকার এটা নিশ্চিত করেনি। তো আমাদের মূল দাবি হচ্ছে এটা যে আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। এই তনু হত্যা হয়েছিল এবং কলকাতায় আমরা দেখেছি যে ডাক্তার মৌমিতা দেবনাথকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে আজকে মূলত এই প্রতিবাদ সমাবেশটার আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে এই বছর 20 মার্চ হচ্ছে তনু হত্যার 8 বছর পূর্তি হলো এবং সবথেকে দুঃখের বিষয় সেটা হচ্ছে এবছরও আদালত চত্বর থেকে তার মা বাবা কিন্তু মুখ গোমড়া করে শাস্তি পায়নি, যে ধর্ষণ যারা করেছে সেই এরকম একটা কিন্তু বিচার নিয়ে তারা চলে আসছে। এবং আপনারা এটাও জানেন যে এই 8 বছরের মধ্যে 5 বার হচ্ছে এই তদন্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে। প্রথমে সিআইডি কর্মকর্তাদের কাছে এই তদন্তের ভার দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেটা পিবিআইয়ের কাছে দেওয়া হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যের কথা, পিবিআই থেকে যারা ধর্ষণ করেছে তাদের তো শনাক্ত করা হয়নি। ইভেন যেই ভিকটিম ছিল, যার পরিবার, তনুর পরিবার, সেই তনুর পরিবারদের সাথেও কিন্তু কোনো তদন্ত কর্মকর্তা যোগাযোগ করেনি। তাহলে আজকের এই স্বাধীন বাংলাদেশে একটা মেয়ে যেখানে তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই ধর্ষণের বিচারই যদি না পায়, তাহলে এই স্বাধীন সার্বভৌমত্বে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতাটা আসলে কোথায়? আমাদের ছাত্র সমাজের কাছ থেকে এটাই হচ্ছে মূলত প্রশ্ন। এবং আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু রাষ্ট্র রয়েছে সেখানেও আমরা দেখেছি যে মৌমিতা দেবনাথকে কিভাবে একটা কনফারেন্স রুমে সে বিশ্রাম নিতে গিয়েছে, তার ডিউটি শেষ করে টানা 36 ঘন্টা ডিউটির পরে সে যখন বিশ্রাম নিতে গিয়েছে, তার উপর নরপশুর মতো, পিশাচের মতো হামলা করে তাকে হত্যা করা হয়েছে। প্রায় একটা সাধারণ মানুষ, একটা পুরুষের দেহে সাধারণত সিমেন্ট থাকে হচ্ছে 15 গ্রাম। তার পোস্টমর্টম রিপোর্ট করার পরে তার দেহে সিমেন্ট পাওয়া গেছে 150 গ্রাম। তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা পাশবিক এবং আসুরিক শক্তি দ্বারা একটা মানুষ যদি বেষ্টিত হয়, তাহলে কি নির্মম হত্যার এবং নির্মম তার উপর অত্যাচারে সে শিকার হয়ে মারা গেছে। তো আমাদের দাবি হচ্ছে এইটাই যে তনু তো মারা গিয়েছে, তার তো এখনো বিচার হয় নাই, সেই বিচারটা যেন তার পরিবার সুষ্ঠু বিচারটা পায়। এবং আপনারা আরও জেনে আশ্চর্য হবেন যে 2011 সাল থেকে 2018 সাল অবধি প্রায় 4372 নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।
ধর্ষণের মামলা হয়েছে, এর মধ্যে বিচারের নিষ্পত্তি হয়েছে কয়টা? মাত্র 1000 সামথিং, এরকম কয়েকটা মামলা নিষ্পত্তি হয়েছে। আর সাজা পেয়েছে কতজন জানেন? সব থেকে হাস্যকর ব্যাপার, সাজা পেয়েছে মাত্র 5 জন। তাহলে এই স্বাধীন বাংলায় যেখানে 4332-এরও বেশি আপনার ধর্ষণের মামলা হয় আর সাজা পায় 5 জন, তাহলে সেখানে আমাদের যে মা বোনরা রয়েছে, যারা পড়াতে যাচ্ছে, যারা রাত বিরাতে কাজ করছে, তাদের সেফটিটা আদৌ কি এনশিওর হচ্ছে? তাদের সেফটির যে সিকিউরিটিটাকে আদৌ আমাদের গভর্নমেন্ট থেকে অ্যাসিওর করতে পারছে? আদৌ কিন্তু পারছে না। তো আমরা আন্দোলনটা এটাই করতে যাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ হোক বা আমাদের দেশ হোক, এই সমাজ ব্যবস্থায় আমাদের যারা নারীরা রয়েছে, যারা আমাদের মা বোনেরা রয়েছে, যারা রাত বিরাতে কাজ করছে, সে পোশাক শিল্পে হোক, টিউশনের জন্য হোক, পড়ালেখার জন্য হোক, যেটাই হোক, এবার তাদের যেন সেফটিটা এনশিওর হয় এবং তারা বা আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের জন্য এই টেনশনে ভুগতে না হয় যে আমার মেয়ে আদেও কি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে, সে কি জীবনটা নিয়ে বাড়িতে ফিরতে পারবে, এই টেনশনে যেন আমাদের ভুগতে না হয়। আমরা চাই প্রতিটা মানুষ, প্রতিটা নারী, প্রতিটা মেয়ে, সে যেই হোক না কেন, যারা তাদের গন্তব্যস্থল থেকে কাজ করার পরে যখন বাড়ি ফিরবে, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে, একটা সুস্থ জীবন পেতে পারে তারা। ছাত্র সমাজ থেকে এটাই আমাদের দাবি। আজকে আমরা নড়াইলের ছাত্র সমাজ এখানে একত্রিত হয়েছি। আমাদের যে আমরা বর্তমানে দেখছি টিভি চ্যানেল নিউজে যে কলকাতায় মৌমিতা দেবনাথ, সে নির্যাতিত হয়েছেন, ধর্ষণ হয়েছেন এবং খুন হয়েছেন। 2016 সালের 20 মার্চ যখন আমাদের দেশে তনু ধর্ষণ হয়েছিল, তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে পাওয়া গিয়েছিল। তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্টের একজন কর্মচারী ছিলেন। এরকম আমাদের দেশে প্রতিনিয়ত কেউ না কেউ কোনো না কোনো মেয়ে ধর্ষণ হচ্ছে। আমাদের যে সদর হাসপাতাল আছে, নড়াইল জেলা সদর হাসপাতাল, এখানে আমাদের নার্স যে কর্মীরা আছেন তাদের কোনো নিরাপত্তা নেই, সেখানে কোনো আনসার নেই, সেখানে কোনো সিকিউরিটি নেই। এখন আমাদের এই ধর্ষণ, এই যে প্রতিনিয়ত হচ্ছে, আমার একটা বোন আছে আজকে বাইরে যাবে, সে ধর্ষণ হবে, কালকে আরেকটা বোন যাবে, ধর্ষণ হবে, এভাবে কতদিন চলবে? তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, উপদেষ্টারা আছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে কি যে ধর্ষণের আগে যাতে প্রতিরক্ষা করা যায়, এজন্য আমাদের একটা নিয়ম করতে হবে বা আমাদের নিরাপত্তা করতে হবে। আর একটাই দাবি আমাদের, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এটা আমাদের একমাত্র দাবি, আমাদের এই নড়াইল ছাত্র সমাজের এই একটাই দাবি যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। আমি নারী, আমার নিরাপত্তা কোথায়? আমরা মৌমিতা দেবনাথ হত্যার থেকে দেখতে পাই যে সে কিন্তু কর্মক্ষেত্রে ছিল এবং কাজ করতেছিল, সেখানেই তাকে রেপ করা হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়। একটা মানুষের কর্মক্ষেত্র, এটা কিন্তু তার সেকেন্ড হোম, সেখানে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কিন্তু সেখানেই যখন আমার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তখন আমি সমাজে আর কোথায়? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমি কোথাও আমার নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। তাহলে আমি কিভাবে আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারি? আমাকে যখন আমার বাবা মা ছেড়ে দিচ্ছে, তখন তারা টেনশনে থাকতেছে, বা আমার নিজের নিরাপত্তা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার নিরাপত্তা কোথায় পাবো? আমার যখন বাড়ি থেকে বের হতে হচ্ছে, আমার বাবা মা ভাই বোন প্রত্যেকেই আমার জন্য নিরাপত্তার অনিশ্চিত, এই জন্য তারা সমস্যায় ভুগছে। এবং আজকে মৌমিতা দেবনাথ, তনু, এরপরে যে আমি হব না, এর নিশ্চয়তা নেই। এই জন্য আমি চাই আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং এই গণহত্যা, রেপ, এগুলোর সঙ্গে যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এরপরে কেউ করতে গেলে যেন তার বা এই নোংরা বা নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তারা যেন এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সমাজে উপস্থাপন করতে পারি।